गुड मर्निंग बंधुरा सकले केमन आछो। आशा करी सकले भालो आछो सुस्थ आछो। आमिओ भालो आछि सुस्थ आछि। चले एलाम आज आरेकटा तोमादेर काछे नतुन रेसिपि शेयर करब बोले। तो देखो आमार बागाने किछु कचु गाछ हयेछिलो, एरই पाता रेसिपि तोमादेर काछे शेयर करलाम। पातागुलोके एकटा एकटा करे केटे निलाम, केटे निये जे लम्बा डांडी थाके सेटाओ केटे निलाम। तारपरे ताके भालो करे परिष्कार करे धुए आमी रेखे दिलाम। तो देखो बाजारेर पातार थेके आमार एई बागानेर पातार एकटुओ पोका माकड़ किच्छु छिलो ना, खुबই परिष्कार पाता। ताई ताओ भालो करे धुए आमी सेटाके केटे डांडीगुलो लम्बा लम्बा डांडीगुलो केटे रेखे दिलाम। दिए देखो आमी पिछने जे उल्टो दिके शीटटा थाके सेटाओ छुरी दिए भालो करे केटे निलाम। तारपरे आबार धुए सेटाके परिष्कार कापड़ दिए एकटा एकटा करे मुछे आमी रेखे दिलाम। एरपरे आमी एकटा जायगाय गरम जले तेतुल एकटू भिजिए राखलाम। तेतुलटा एई कारणे देब जदि गला शुंशुं करे बा माने एकटा किरकम शुंशुं थाके ना, तो सेटा केटे जाबे। ताओ आबार एटा एकटू टकटक नुन नुन झाल झाल होबे, रेसिपिटा आरो भालो होबे सेई कारणे। तो आशा करी এই रेसिपिटाते आमार कोनो शुंशुं बा गलाते सेरकम किच्छु हयनि। तो बंधुरा এটা একটা মুখরোচক রেসিপি। এর গুণাগুণ কি আমি জানি না, তবে মুখরোচক বলে এটা আমি তোমাদের কাছে শেয়ার করলাম। তো দেখো আমি শিলনোড়াতে আমি আমার কিছু মশলা বেটে নিলাম, যেমন জিরে, ধনে, আদা, কাঁচা লঙ্কা। আমার শিলনোড়া আঁশ নেই বলে আমি হামালদিস্তাতে রসুন কিছুটা থেতো করে নিলাম। তোমরা চাইলে একবারেই শিলনোড়াতে পেস্ট করতে পারো বা মিক্সিতে। আমি শিলনোড়াতে করেছি। শিলনোড়ার মশলা বাটলে একটা আলাদা টেস্ট থাকে, এই কারণেই আমি করলাম। তারপরে একটা জায়গায় আমি বেসন নিলাম, তাতে একটু স্বাদ মতো নুন দিলাম, একটু লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো আর জোয়ান হাতে ম্যাশ করে আমি দিয়ে দিলাম। তোমরা চাইলে ধনেপাতা আরও কিছু মশলা অ্যাড করতেই পারো, আমি এইগুলোই করেছি। তারপরে যে তেঁতুলের জলটা ছিল সেটা দিয়ে আমি ভালো করে মেখে একটা ব্যাটার তৈরি করলাম। এই ব্যাটারটা খুব পুরুও করিনি আর খুব পাতলাও করিনি, যাতে খুব এমন করেছি যাতে আমি কচু পাতাগুলোতে ভালো করে লাগাতে পারি। তো দেখো সবথেকে বড় যে পাতাটা সেটা প্রথমে নিলাম, তারপরে উল্টো দিক করে সেটা লাগাতে হবে। ব্যাটারটা ভালো করে লাগালাম। তারপরে একটা একটা করে ছোট পাতা, ছোট বড় মিলিয়ে সব পাতাগুলোকে নিয়ে আমি ভালো করে ব্যাটারটা লাগিয়ে, মানে সব পুরো ব্যাটারটাই ভালো করে লাগিয়ে নিলাম। নিয়ে তারপরে আমি এপাশ ফোল্ড করলাম, ওপাশ ফোল্ড করে একটা রাউন্ড দিলাম। রাউন্ড করে আমি এমনভাবে ফোল্ড করলাম যাতে ওখানে খুবই টাইটভাবে ফোল্ড করতে হবে, যাতে যখন আমি স্টিমটা দেব যাতে খুলে না যায়। তো দেখো বন্ধুরা আমি খুব টাইটভাবেই ফোল্ডটা দিয়েছিলাম। তারপরে একটা বাটিতে গরম জল, গ্যাসে গরম জল বসিয়ে তাতে স্ট্যান্ড দিয়ে আমি একটা ফুটো বাটিতে তেল লাগিয়ে আমি সেটা দিয়ে দিলাম, স্টিমে বসিয়ে দিলাম। প্রায় 10-15 মিনিট মতন আমি স্টিম দিয়েছিলাম। তারপর একটা ছুঁচ বা সরু লাঠি বা সরু একটা কাঠি ঢুকিয়ে আমি দেখে নিলাম যে বেসনটা লাগছে কি না। তারপর দেখলাম যে না, বেসনটা লাগেনি, তার মানে আমার রেসিপিটা হয়ে গেছে। তারপরে সেটাকে নামিয়ে আমি পিস পিস করে কেটে নিলাম। আর পিসগুলো এমন করতে হবে, খুব বড় বা ছোট করলে হবে না, মিডিয়াম সাইজের কেটেছিলাম। তারপরে সেটাকে ভালো করে ফ্রাই করে নিলাম। কড়াইয়ে তেল দিয়ে, আমি সাদা তেলে করেছি, তোমরা সর্ষের তেলেও করতে পারো, করে আমি ভালো করে ফ্রাই করে নিলাম। তো বন্ধুরা এই রেসিপিটা কিন্তু খুবই সুস্বাদু মুখরোচক একটা রেসিপি। এই রেসিপি ছোট বড় সবারই খুব ভালো লাগবে। গরম গরম এটা খেতে খুবই ভালো লাগে, গরম ভাতের সঙ্গে খুব ভালো লাগবে। তোমরা এটা করে আমাকে কমেন্টস করে জানিও কেমন হয়েছে। আর আমার ভিডিওটি ভালো লেগে থাকলে ছোট্ট একটা লাইক করে দেবে আর কমেন্টস করে জানাবে কেমন হয়েছে আমার ভিডিওটি। তো আমার বাড়ির সবারই খুব ভালো লেগেছে, আশা করি তোমরাও করলে তোমাদেরও সবার খুব ভালো লাগবে। চলো টাটা।